আপনি কি জানেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আয়তন বাড়ছে, সাগরে গড়ে উঠেছে নতুন নতুন ভূখণ্ড যা আমাদের দেশের মানচিত্রে যুক্ত হচ্ছে। কিন্তু কিভাবে এই পরিবর্তন, এর ভবিষ্যৎ কি? আজকের ভিডিওতে আমরা এর রহস্য উন্মোচন করব। চলুন কথা না বাড়িয়ে জেনে আসি বাংলাদেশের আয়তন বাড়ার কারণ, ভবঘুরের এই পর্ব। বাংলাদেশ একটি বদ্বীপ রাষ্ট্র যেখানে প্রতি বছর নদী, পলি ও সমুদ্র স্রোতের কারণে নতুন ভূমি তৈরি হয়। মূলত তিনটি প্রধান কারণ এই ভূখণ্ড বৃদ্ধির পেছনে কাজ করছে। পদ্মা, মেঘনা ও যমুনা নদী বছরে কোটি কোটি টন পলি বঙ্গোপসাগরে নিয়ে যায়। এই পলিগুলো ধীরে ধীরে সাগরের তলদেশে জমে ভূমি তৈরি করে। বঙ্গোপসাগরের প্রবাহ পরিবর্তন হয়ে নতুন চর তৈরি করেছে। জোয়ার ভাটার ফলে এই ধরনের চরের স্থায়িত্ব বাড়ছে। টেকটনিক প্লেটের গতিবিধির ফলে কিছু এলাকা উপরে উঠে আসছে। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন জমির সৃষ্টি হচ্ছে। নতুন ভূখণ্ড গঠনের প্রধান স্থানগুলো হলো সন্দ্বীপ ও হাতিয়া উপকূল। এখানে বিশাল চর গঠিত হয়েছে। ভোলা ও পটুয়াখালী উপকূলীয় অঞ্চল নতুন কৃষিযোগ্য তৈরি করছে। কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপ সংলগ্ন এলাকা ছোট ছোট নতুন দ্বীপের উদ্ভব হয়েছে। সাতক্ষীরা ও সুন্দরবন সংলগ্ন অঞ্চল, উপকূলীয় বনাঞ্চল সংলগ্ন নতুন চর গঠিত হচ্ছে। নতুন ভূমি আমাদের জন্য একটি বিশাল সুযোগ, তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কৃষি ও মৎস্য শিল্পের প্রসার, নতুন আবাসন ও শিল্প এলাকা, পর্যটন শিল্পের বিকাশ, বন্দর ও নৌ চলাচল সুবিধা বৃদ্ধি, উপকূলীয় বনাঞ্চল বৃদ্ধি যা পরিবেশের জন্য সহায়ক। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নৌ ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশের উপর প্রভাব, জমির মালিকানা নির্ধারণ জটিলতা, সঠিক অবকাঠামো না থাকলে জমির সঠিক ব্যবহার বাধাগ্রস্ত হতে পারে। সরকার ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে নতুন ভূখণ্ডের মানচিত্রায়ন ও গবেষণা, ভূখণ্ডের পরিমাণ ও গুণগত মান নির্ধারণের জন্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা চলছে। পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা, ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে টেকসই পরিকল্পনা গ্রহণ, নৌ ও সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতা বাড়ানো, কৃষি ও পর্যটন উন্নয়ন প্রকল্প গ্রহণ, নতুন জমিগুলোতে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর জন্য নীতিমালা তৈরি, নতুন জমির মালিকানা ও ব্যবস্থাপনা সংক্রান্ত আইনি পদক্ষেপ গ্রহণ। বাংলাদেশের ভূখণ্ড বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক গবেষকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী অনন্য বদ্বীপ অঞ্চলে একই রকম পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হয়ে উঠেছে। উপকূলীয় পরিবর্তন নিয়ে গবেষণা, নতুন ভূখণ্ড উন্নয়নে আন্তর্জাতিক দাতা সংস্থার ভূমিকা, উন্নয়ন ও সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। বাংলাদেশের ভূখণ্ড বৃদ্ধি আমাদের জন্য এক অনন্য সুযোগ, তবে এটি সঠিক ব্যবস্থাপনা করতে হবে যাতে এটি টেকসই উন্নয়ন কাজে লাগে। আপনাদের মতামত কি? নতুন জমি কিভাবে কাজে লাগানো উচিত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।